তারা চায় চিকন হতে, প্রশংসা করাতে, আর এই চাওয়া নিয়েই আজ এক ভয়ঙ্কর খেলায় নেমেছে সোশ্যাল মিডিয়া। ভুল তথ্য, ভুয়া গাইডলাইন, আর তাতেই ক্ষুধার রাজ্যে আটকে পড়েছে হাজারো তরুণ তরুণী। বিশ্বব্যাপী আশঙ্কাজনক হারে বাড়ছে খাদ্যাভ্যাসজনিত মানসিক ব্যাধি, অ্যানোরেক্সিয়া নার্ভোসা, বুলিমিয়া, বাইঞ্জ ইটিং ডিসঅর্ডার। শুধু বইয়ের পাতায় নয়, এখন বাস্তব জীবনে ভয়াবহ এক রূপ নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এসব রোগে কেবল মেয়েরা নয়, ছেলেরাও আক্রান্ত হচ্ছে ক্রমাগতভাবে। 2000 সালে যেখানে 3.5% মানুষ ভুগতেন খাদ্যাভ্যাসের সমস্যায়, 2018 সালে তা বাড়ে প্রায় দ্বিগুণ, 7.8%। এই সময়েই সোশ্যাল মিডিয়া পেয়েছে আগ্রাসী বিস্তার। অযৌক্তিকভাবে চিকন হওয়া, কঠোর ডায়েট, অতিরিক্ত ব্যায়াম, এই সবই সোশ্যাল মিডিয়ার নিয়ম হয়ে গেছে। দুর্বল মানসিকতার তরুণরা এতে খুব সহজেই আক্রান্ত হয়ে পড়েছে। টিকটকে নানান হ্যাশট্যাগে মিলছে লাখো ভিডিও, যেখানে পরামর্শ দেওয়া হচ্ছে অস্বাভাবিকভাবে কম খাওয়ার। কে জানে এই চ্যালেঞ্জ হয়তো কারো জীবনের শেষ ভুল। অনেক কিশোরী এখন নিজের অত্যন্ত রোগা শরীরের ছবি বা ভিডিও পোস্ট করছে, আবার কেউ কেউ বুলিমিয়া আক্রান্ত হয়ে ইচ্ছাকৃতভাবে বমি করার ভিডিও শেয়ার করছে। এইসব অভ্যাসে হৃদরোগ, বন্ধ্যাত্ব আর আত্মহত্যার আশঙ্কা বাড়িয়ে দেয়। গবেষণা বলছে 15 থেকে 24 বছর বয়সীদের মধ্যে খাদ্যাভ্যাসজনিত সমস্যা অকাল মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ। তবে সবচেয়ে ভয়ঙ্কর দিক, যখন এই কন্টেন্ট দিয়েই অর্থ উপার্জনের পথ তৈরি হচ্ছে। তরুণী এখন টিকটকে লাইভ বমি করে আয় করছে টাকা, আর সেই টাকা দিয়ে কিনছে খাবার। যেন এক অসুস্থ চক্রের ফাঁদে আটকে গেছে জীবনটাই। সোশ্যাল মিডিয়া এখন ভরে গেছে ভুয়া ডায়েটের কোচে, নিজেকে বিশেষজ্ঞ দাবি করে ছড়িয়ে দিচ্ছে অবৈজ্ঞানিক ক্ষতিকর তথ্য, যার পরিণতি হয়তো মৃত্যুর দিকেই নিয়ে যাচ্ছে কাউকে। এই যুগে লাইক পাওয়ার পেছনে হারিয়ে যাচ্ছে ভালো থাকার বিজ্ঞান। রোগা হও এই বার্তার নিচে চাপা পড়ে যাচ্ছে পুষ্টি, স্বাস্থ্য আর জীবনের মূল্যবান ভারসাম্য। শিলা ইসলাম, সময়ের আলো।